बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। কোরপাই মধ্যপাড়া বাইতুল আকসা জামে মসজিদের ও যুব সমাজের উদ্যোগে প্রথমই বার্ষিক ওয়াজ মাহফিল। আমাদের সামনে আছেন সম্মানিত সভাপতি সাহেব ও দাড়িপাকনা মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দার নিশির মা ও বোনেরা। আমরা আসছি উদ্দেশ্য একটা, যেন আমরা আলোচনা শোনার পর আমল করতে পারি। উদ্দেশ্য কয়টা? সবাই যদি সামনে আছেন মানে আলোচনা ভালোইব। সবাই সামনে পড়েন, কোনো ফাঁকা জায়গা রাখেন না, সবাই একদম সামনে এসে পড়েন। যত সামনে আইবেন তত মহাব্বত বাড়ব। সময় অল্প, করতাম না কোনো গল্প, কথা বলবো কোরআন থেকে, মনোযোগ দিয়ে শুনতে হবে। কি বলছি বুঝছেন? সরাসরি আমরা কোরআনের মধ্যে চলে যাই। যে আয়াত তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 124 এবং 25-26 নম্বর আয়াত, তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ওই তিনটা আয়াত যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ ভাবে যদি আমি তুলে ধরি, সারা রাত যাবে, তারপরও শেষ হবে না। এটা হলো কোরআনের মুআজিজা। এটা কিসের মুআজিজা? কোরআনের। তারপরে যতটুকু পারি, সময় কম, এই অল্প সময়ের ভিতরে গুছায়া গাছায়া যতটুকু বলতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ মহান ওয়া তাআলা সূরা তাহার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি। ওয়ামান আ'রাদা শব্দের অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা মুখ ফিরিয়ে নেবে। অর্থগুলা সুন্দর করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। ওমান আ'রাদা, আ'রাদার শব্দের অর্থ হলো মুখ ফিরিয়ে নেওয়া। 2 নম্বর ব্যাখ্যা হলো আ'রাদার শব্দের অর্থ হলো সময় নাই, টাইম নাই। কি নাই? টাইম নাই। একটা শব্দের অর্থ ব্যাখ্যা দুইটা হয়েছে। 1 নম্বর হলো আ'রাদা, যারা মুখ ফিরিয়ে নেবে। 2 নম্বর ব্যাখ্যা হলো টাইম নাই, আমাদের সময় নাই। কিসের টাইম নাই, কিসের সময় নাই? তারপরের অংশের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি। জিকির শব্দের অর্থ হলো, এখানে বোঝানো হয়েছে কোরআন। কি বোঝানো হয়েছে? কোরআন। 1 নম্বর ব্যাখ্যা হলো, এটা তরজমা যদি করতে যান তাহলে জিকির শব্দের অর্থ, একটা অর্থ হবে নামাজ, আরেকটা নামাজ, আরেকটা ব্যাখ্যা হবে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। 1 নম্বর ব্যাখ্যা হবে কোরআন, 2 নম্বর ব্যাখ্যা হবে কোরআনের বিধিবিধান। কি হবে? কোরআনের বিধিবিধান, শরীয়তের বিধিবিধান, ইসলামের বিধিবিধান হবে ব্যাখ্যা। তাইলে সর্বমোট বোঝানো হয়েছে ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে।
যারা আমার বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, বলে বিধিবিধান মানতে কি আমরা বুঝাই? কোরআন মানে আমরা কি বুঝলাম? বলে কোরআনের শিক্ষা দীক্ষা থেকে আমরা দূরে। এখন বেশিরভাগ মুসলমানের বাচ্চা ছেলে মেয়েরা যারা আছে, বলুন তো কোরআনের দ্বারে না কোরআন থেকে দূরে? কোরআনের দ্বারে না দূরে? কোরআন থেকে দূরে। আল্লাহ বলেন কোরআন থেকে যারা দূরে, কোরআন থেকে যারা মুখ ফিরাইল, কোরআন থেকে যারা দূরে সরে গেল, আমার বিধিবিধান থেকে যারা মুখ সরিয়ে ফিরে গেল, দেখবেন দুনিয়ার সব কিছু ঠিক আছে, কিন্তু কোরআন পড়ার সময় নাই। কি পড়ার সময় নাই? কোরআন পড়ার সময় নাই। যদি জিজ্ঞাসা করেন ভাই কোরআন পড়ার একটা সময় বাহির করেন, বলে দুনিয়ার ঝামেলা আমার শেষ নাই। এক নম্বর ঝামেলা জিজ্ঞাসা করেন ভাই কোরআন কেন পড়েন না? বলে স্কুলের পড়া তো ঠিক আছে, কলেজ ভার্সিটির পড়া ঠিক আছে, সব কিছু সংসারের কাজ ঠিক আছে, ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক আছে, কিন্তু কোরআনের পড়াটা তোমার ঠিক থাকলো না, কোরআন শিক্ষা করলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা কোরআন থেকে দূরে তাদের পরের অংশের মধ্যে আযাবের কথা বলেছেন। এক নম্বরে ব্যাখ্যা হলো যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন থেকে যারা দূরা। দুই নম্বর হলো শরীয়তের বিধি বিধান থেকে যারা দূরে, শরীয়তের বিধান তারা মানতে রাজি না, এরকম মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? কোরআনের বিধিবিধান মানে কি বুঝলাম? এক নম্বর হলো হারাম হারাম বুঝতে হবে, হালাল হারাম বুঝতে হবে, আর জায়েজ না জায়েজ বুঝতে হবে। তিন নম্বর হলো জায়েজ না জায়েজ বুঝতে হবে। চার নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন বৈধ অবৈধ বুঝতে হবে। চার নম্বর হলো কোনটা পালনীয় কোনটা বর্জনীয় ওইগুলা বুঝতে হবে। এইগুলা হলো কোরআনের বিধিবিধান। ওই বিধিবিধান যারা মানে না, বলুন তো বাংলার জমিনে এরকম মানুষ আছে না নাই? বাংলার জমিনে নাই। কোরআনের বিধিবিধান কি করে না? মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআন মানো না, কোরআনের বিধিবিধান মানো না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলা। তার অংশের পরের অংশের মধ্যে আল্লাহ বলেন শুধু এতটুকু বলিয়া আমি দুনিয়ার জমিনের মানুষে বলি নাই যে শেষ, এরপরে বলছি কোরআনের বিধিবিধান মানো না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে, এতটুকু শুধু শেষ নয়, মুখ ফিরিয়ে নেওয়ার কারণে কি হবে সামনের অংশের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। তার আগে বলুন তো ভাত খাইলে খাইলাম, না খাইলে নাই, এটার কোনো সমস্যা নাই, আসেনি? এটার কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোরআন না শিক্ষা মরিয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা শুনো, আমার আল্লাহ জানিয়ে দিলেন মাঈশাতান দঙ্কা। মাঈশাতান শব্দের অর্থ হলো জীবন যাপন। তোমার দিনকাল কেমন যাইতেছে? একজন মানুষ রাস্তার দিকে হাঁটতেছে, জিজ্ঞাসা করলেন রাস্তা পাওয়ার পর, ও ভাই তোমার দিনকাল কেমন যায়? জিজ্ঞাসা করার পরে বলতেছে ভাই দিনকাল তেমন ভালো যায় না। আল্লাহ বলেন দিনকাল কেমনে ভাবে ভালো যাবে? তুমি তো কোরআনের ধারে কাছেও নাই, কোরআনের শিক্ষা দীক্ষার কাছেও নাই, ইসলামের বিধিবিধানের কাছেও নাই। আল্লাহ বলেন হে বান্দা দিনকাল তোমার ভালো যাবে না। দঙ্কা শব্দের অর্থ হলো সংকীর্ণ, সংকীর্ণতা, ওই সংকীর্ণ করে দেওয়া হবে। বলে সংকীর্ণ কি? বলে তোমার জীবন যাপন, তোমার জীবন জীবিকা আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন। কোরআন থেকে যারা দূরে থাকবে এক নাম্বার শাস্তি হলো তাদের জীবন জীবিকা আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন। বলে কিভাবে সংকীর্ণ করে দিবেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন মাঈশাতান দঙ্কা। ও পৃথিবীর মানুষেরা শুনিয়া নাও, তোমাদের জীবন জীবিকা কিভাবে সংকীর্ণ করা হবে। দেখবেন একজন মানুষের 5টা ছেলে আছে না না, এরকম 6টা ছেলে, 10টা ছেলে, 9টা ছেলে, 8টা ছেলে আছে, কিন্তু কোনোটাই বাবার কথা শুনে না, এরকম আছে না নাই? মেয়ে 3-4টা আছে, বাবার কথা শুনে না। আল্লাহ কয় তোমার সন্তান দিয়া তোমাকে আমি অশান্তির মধ্যে রাখবো, কারণ তোমার জীবনটা আমি সংকীর্ণ করে দিব রে। ওই জীবনটা যতলিক পর্যন্ত আমি আল্লাহর কোরআনের দিকে না ফিরে আসবে, ততলিক পর্যন্ত আমি আল্লাহ তোমার ঘরে, তোমার সংসারে, তোমার রিজিকের মধ্যে বরকত আমি দেব না। কিসের দিকে ফিরে যাইতিবা? কোরআনের দিকে। কিসের দিকে?
কোরআন শিখতে হবে, কোরআনের বিধিবিধান মানতে হবে, কোরআন শিক্ষা ঘরে ঘরে চালু করতে হবে। আল্লাহ বলেন মাইশাতান দঙ্কা, এমন তোমাকে অশান্তিতে রাখবো। অনেক মানুষের বৃদ্ধ বাবাজিরা 90 বছর বয়স, 100 বছর বয়স, 80 বছর বয়স, জিজ্ঞাসা করেন ও বাবাজি তোমার জীবন কেমন যায়? তোমার বাড়ির তো 5 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং আছে, তোমার জীবন কেমন চলে? বলে বাবাজিরা যদিও দেখতেছো আমার বয়স 100, কিন্তু আমার 100 বছর বয়সের ভিতরে কোনো শান্তি নাই। আছে না নাই? আল্লাহ কই যদিও হায়াত বাড়ায় দিছে রে বান্দা শুনিয়া নাও, ওই 100 বছরের ভিতরে শান্তি নামক জিনিস কি ওই 100 বছরের ভিতরেই নাফরমান দেখছে না। আছে না নাই এরকম? আল্লাহ কই জীবনটা সংকীর্ণ করে দিব। কিভাবে সংকীর্ণ করে দিব জানোনি? একটা কিস্তি থাকতে আর একটা কিস্তি তুলামু। বুঝেন কথা? কয়টা কিস্তি থাকতে? একটা কিস্তি থাকতে আরেকটা কিস্তি তুলাবো, একটা ঋণ নিয়ে আরেকটার মধ্যে দেওয়াইব। সারা জীবন কিস্তির টেনশন করতে করতে চুলদারি সব কিছু পেকে যাবে, শরীরের চামড়া গুলা ঢিলা হয়ে যাবে। দেখবেন ওই মানুষের জীবনে শান্তি নাই। নামাজের মধ্যে গেলেও দেখবেন কিস্তির টাকার জন্য কল দেয়, নামাজের মধ্যে গেলেও দেখবেন ফেরা দেয়। নামাজের মধ্যে গিয়ে শান্তি নাই, বিভিন্ন শান্তির জায়গায় গিয়েও শান্তি নাই। কারণ হলো সে কোরআনের শান্তি, কোরআনের শিক্ষা দীক্ষার থেকে দূরে সরে গেছে। আল্লাহ বলে না বান্দা তোমার 10টা সন্তান দিলাম, তুমি মনে করছো সন্তানে তোমাকে শান্তি দিবে? না রে না ও বান্দা না, আমি তোমার 10টা সন্তান দিয়া শান্তি দিব না যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের দ্বারে কাছে না আইছো। কিসের কাছে? কোরআনের কাছে আসতে হবে। ও বান্দারা শুনিয়ে নাও, আল্লাহ বলেন মাইশাতুন দঙ্কা, তোমার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। সংকীর্ণর অনেকটা ব্যাখ্যা, দুনিয়ার জমিনে জীবনটা আর জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে। বলে জীবিকা কিভাবে সংকীর্ণ করে দেওয়া হবে? যেগুলার ভিতরে বরকত ছিল, যেগুলার ভিতরে রহমত ছিল, যেগুলা অল্প করলেই রহমত হইতো, যেগুলো অল্প করলেই বরকত হয়ে যাইতো, নিয়ামত হয়ে যাইতো, ওইগুলার ভিতরে আল্লাহ বলেন 1 নাম্বার অল্প জিনিস করার কারণে তার সন্তুষ্টি অর্জন হয়ে যাইত। অল্প করার কারণে সে আলহামদুলিল্লাহ বলতো, অল্প করার কারণে তার মনের ভিতরে আনন্দ খুশি আইসা যাইত। কিন্তু না না না, ওই ব্যক্তি যখন ওই অল্প জিনিসটা করে তার ভিতরে আরেকটা চিন্তা চেতনা আইসা যায়। বলে না না, আমার অল্পতে সন্তুষ্ট হব না, কিভাবে ধন সম্পদ বাড়ানো যায়, কিভাবে টাকা পয়সা বাড়ানো যায়, আল্লাহ বলেন ওই চিন্তা ফিকিরের মধ্যে আমি লাগাইয়া দেই। কারণ কি? কারণ হলো কোরআন থেকে দূরে। কারণ কি? কোরআন থেকে দূরে। আল্লাহ বলেন আরেকটা ব্যাখ্যা, মাইশাতান দঙ্কার, আখিরাতের দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন কবরের জগতের মধ্যে, আল্লাহ বলেন ও নাফরমান, কবরের ভিতরে যখন যাইবা তোমার কবরটাকে আমি সংকীর্ণ করে দিব। কেমন সংকীর্ণ করে দিব জানোনি? বলে এমন ভাবে সংকীর্ণ করে দেব তোমার পাঁজরের হাড় চাপ মারার কারণে পাঁজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের দিকে ঢুকে যাবে রে নাফরমান। হে নাফরমান শুনিয়া নাও, ওই কবরে যদি যাইতে চাও কোরআনের শিক্ষা নিতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া কবরের মধ্যে আসলে, কোরআনের শিক্ষা দীক্ষা ছাড়া, কোরআনের বিধিবিধান ছাড়া যদি কবরে আসো রে, আরেকটা হলো কবরের মধ্যে তোমাকে সংকীর্ণ করে দেওয়া হবে। যদি মুমিন ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন মুমিন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে সবুজ একটা বিছানা দেওয়া হবে, তার প্রশস্ত করে দেওয়া হবে। কবরে রাখার সাথে সাথে 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে কবরটা। এমন অবস্থার মধ্যে মুমিন বান্দা যদি দুনিয়ার জমিন থেকে যায়, নামাজ পড়িয়া, কোরআন শিক্ষা করিয়া, কোরআনের বিধিবিধান মানিয়া কবরের মধ্যে যদি যায়, ওই বান্দা কবরে থাকার সাথে সাথে তার কবরটা 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে। শুধু তাই নয়, ওই কবরের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো তার কবরটাকে আলোকিত করিয়ে দেওয়া হবে।
কার কবর? মুমিনের কবর। কার কবর? মুমিন হতে গেলে কয়েকটা গুণ লাগে, ওই দিকে আপনার আলোচনা নাই। মাইশাতান দঙ্কা, আল্লাহ বলেন জীবন জীবিকাকে তোমার সংকীর্ণ করা দেওয়া হবে। তাফসিরে কিতাবের মধ্যে দেখলাম, তাফসির ইবনে কাসিরের মধ্যে আজকেও দেখলাম, ওই কিতাবটা গুলিয়া যখন দেখলাম, মুফাসসিরিনে কেরাম বলেন আরেকটা শব্দ উল্লেখ করে বলেন, ব্যাখ্যা দিয়ে বলেন যে আখিরাতে কবরের জগতের মধ্যে মাইশাতান দঙ্কা শব্দটা ব্যবহার করে আখিরাতে উল্লেখ করে দেওয়া হয়েছে। বলে উল্লেখ করে দেওয়া হয়েছে, শুধু তাই নয়, লম্বা একটা আলোচনা দিছেন। ওই আলোচনা দেওয়ার পর, আমি আলোচনা করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাফসীর কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর নবী শপথ করে বললেন, ও নাফরমানের দল, কবরে যখন তোমাকে রাখবে নাফরমানি করিয়া যাইবা, কোরআনের শিক্ষা দীক্ষা করিয়া যাইবা না, আল্লাহর বিধিবিধান মানবা না। কবরের মধ্যে যখন রাখা হবে, আল্লাহ বলেন, ও নবী আপনি জানায় দেন, নবী শপথ করে বলেন যে আল্লাহর কাছে আমার জীবন, যে আল্লাহর কাছে আমার প্রাণ, ওই আল্লাহর শপথ করে বলি নাফরমানের কবরে ৯৯টা তিন্নির নামক সাপ ছেড়ে দেওয়া হবে। কয়টা? ৯৯টা। কয়টা? ৯৯টা সাপ ছেড়ে দেওয়া হবে। তিন্নির নামক সাপ। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা তোমরা জানোনি তিন্নির নামক সাপ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আর তার আল্লাহ ভালো জানেন। তখন আল্লাহর রাসূল ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, তিন্নির সাপ হলো ৯৯টা সাপ। এক একটা সাপ এক এক রকমের কালার হবে, এক একটা সাপ এক এক রকমের রঙের হবে, এক একটা সাপের ৭টা করে মাথা হবে। কয়টা করে মাথা? ৭টা করে মাথা হবে। ওই সাপের নাম হলো তিন্নিন সাপ। ৭টি করে মাথা যখন হবে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে যখন রাখা হবে ওই সাপগুলা কি করবে? বলে নাফরমানের কবরের মধ্যে সুবল দিতে থাকবে, সুবল দিতে থাকবে। একটা সুবলের কারণে, একবার দংশন করার কারণে ৭০ গজ নিচের দিকে চলে যাবে। কয় গজ? ৭০ গজ নিচের দিকে চলে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কতদিন পর্যন্ত তাদের ওই আযাব চলবে? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা শুনিয়া নাও, কিয়ামত পর্যন্ত তাদের আযাব হইতে থাকবে। কি পর্যন্ত? কিয়ামত। ১-২ দিন না, কিয়ামত পর্যন্ত কি হতে থাকবে? আযাব হতে থাকবে। ১ নম্বর আযাব হলো তার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। বলে কেমন সংকীর্ণ? বলে ওই সংকীর্ণর তাফসীর করতে গেলে অনেকটি ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করতে গেলে বলে তোমার যখন আল্লাহর কোরআন বিধান মানবা না, আল্লাহর কোরআন থেকে দূরে থাকবা, বিধিবিধান থেকে দূরে থাকবা, তোমার ঘরে এমন একটা সন্তান দিবে, ওই সন্তান তোমাকে সারা জীবন জ্বালাবে। বাবা কুর, ট্যাবলেট কুর, গাঁজা কুর হইব। কি কুর? বাবা কুর, ট্যাবলেট কুর, গাঁজা কুর হইব। বলুন তবে ট্যাবলেট কুর আর গাঁজা কুর কইলে মনে হয় বাপ মার শান্তি? কি শান্তি লাগে? অশান্তি। কি অশান্তি? একটা গত কয়েক মাস আগে একটা নিউজ দেখলাম, বাবা সন্তানকে জবাই করছে। কারণ হলো সন্তান বাবার কথা শুনে না। কার সাথে কথা শুনে? বাবার কথা শুনে না। আল্লাহ বলেন তোমার জীবনটা সংকীর্ণ করে দিব। যতই তুমি চেষ্টা করো ভালো কাজ করবা, যতই তুমি চেষ্টা করবা ভালো ভালো কাজের সাথে শরীক থাকবা, আল্লাহ বলেন যদি তুমি কোরআন না শিখো, কোরআনের বিধিবিধান না মানো, ওই ভালো কাজ করার তৌফিক আমি আল্লাহ দিতাম না। কি করব? আল্লাহ কয় 2 হাত ব্যস্ততা দিয়ে আমি আল্লাহ ভরে দিব। 2 হাত কি দিয়ে ভরে দিবেন? ব্যস্ততা দিয়ে ভরে দিবেন। তারপরের অংশের মধ্যে বলেন মাঈশাতান দাঙ্কা ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহুম মাঈশাতান দাঙ্কা। আল্লাহ বলেন তোমার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে,
সংকীর্ণ এক নাম্বার আযাব হলো কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআন শিক্ষা দীক্ষার থেকে দূরে থাকার কারণে এক নাম্বার আযাব হলো তার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। দুই নাম্বার আযাবের কথা তারপরে আল্লাহ বলেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামা। ওয়া নাহশুরুহু দিয়া বুঝাইলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, কিয়ামতের ময়দানে আমরা তাকে উঠাবো। কিসের ময়দানে? তাকে আমরা উঠাবো। তাকে আমরা উঠাবো মানে কি বুঝাইলেন? আমরা দিয়া বুঝাইছেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, আমরার মধ্যে কোনো অহংকার নাই। বুঝছেননি কথা? না, আল্লাহ তো বলতে পারতো আমি উঠাবো। কি উঠাইব? আমি উঠাবো। অর্থ তুলতে গেলে, ওই শব্দের অর্থ তুলতে গেলে বোঝা যায় যে আমরা উঠাবো। আমরা উঠাবো দিয়া বুঝাইলো যে আল্লাহ, যে পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা নাও, আমি শব্দ ব্যবহার করিও না, আমরা শব্দ ব্যবহার করো, তাহলে তোমাদের মধ্যে অহংকার থাকবে না, বরত্ব থাকবে না, দাম্ভিকতা থাকবে না। আমার শব্দের মধ্যে সব দাম্ভিকতা আছে, অহংকার আছে, ঠিক কি না? আমি শব্দের মধ্যে কি অহংকার আছে, আমরা শব্দের মধ্যে অহংকার নাই। আল্লাহ তারপরের ব্যাখ্যার মধ্যে বলেন যে মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু, আমরা উঠাবার মধ্যে আমি উঠাবো, কিয়ামতের ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে উঠাবো। কিসের ময়দানে? কিয়ামতের দিন উঠাবো। তারপরে আল্লাহ বলেন, মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। হে পৃথিবীর মানুষেরা, জানোনি কিয়ামতের ময়দানে কেমনে তোমাদেরকে উঠানো হবে? কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠানো হবে, তোমরা যারা কোরআন থেকে দূরে, কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দূরে, কোরআনের বিধিবিধান থেকে যারা দূরে, মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থা উঠানো হবে। কি অবস্থা? অন্ধ অবস্থা। আল্লাহ কইবে, আল্লাহ অন্ধ অবস্থা উঠাইলেন। এরপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, বান্দা আমারে প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়াত তো আমি ভালো ছিলাম, দুনিয়াত কি ছিলাম? অন্ধ ছিলাম না, আমাকে আজকে অন্ধ করে উঠানো হলে কেন? আমি তো দুনিয়াতে দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, সুদ খাইতাম দেখা। বুঝে না কথা? আমার কথা বুঝে না? কি খাইতাম? আল্লাহরে কইব, সুদ খাইতাম দেখা। তারপরে বিড়ি আন্দাগুন্দি টানতো, বিড়ি কি আন্দাগুন্দি টানতো। তারপরে বউ তো হোটেলে যাইতো গা। এরকম নাফরমান আছে না নাই? এ সবাই জোরে কোন, আছে না নাই? সুদ করে এলাকাতে আছে না নাই? ঘুষ করে এলাকাতে আছে না নাই? লুচ্চা এলাকাতে আছে না নাই? আল্লাহর সামনে দাঁড়ায় বলবে যে দুনিয়াতে আমরা কি ছিলাম? ভালো ছিলাম, আজকে অন্ধ কেন? কইবা দুনিয়াতে যত নাফরমানি করছিলাম সব দেখা করছিলাম, হাত দিয়া যা কিছু করছি দেখা করছি, পাও দিয়া যা কিছু করছি দেখা করছি, নষ্টামি যা করছি দেখা করছি। আল্লাহ আজকে অন্ধ বানাইলে কেন? আল্লাহ বলবেন, এক নাম্বার কারণ হলো তোমরা কোরআনের শিক্ষা দীক্ষা থেকে তোমরা দূরে ছিলা। কিসের থেকে? কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দূরে ছিলে, এক নাম্বার কারণ। তারপরে আল্লাহ আরেকটা শাস্তির কথা এরপরের আয়াতের মধ্যে বলেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কিছু নিদর্শন মূলক কিছু মানুষ পাঠিয়েছিলাম। কি পাঠাইছিলাম? তোমাদের সামনে প্রতি বছরে বছরে একটা আলোচনা হইতো, হয়তো কিনা একটা মাহফিল হইতো। প্রতিটা মহল্লায় মহল্লায় একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, প্রতিটা মসজিদে মসজিদে আলোচনা হইতো।
প্রতিটা মিম্বর থেকে প্রতি জুমআ আবার আলোচনা হইতো, মিম্বর থেকে নিদর্শনমূলক তোমাদেরকে আলোচনা দিত, আলোচনা করতো, তোমাদেরকে বলতো ওই হারাম কাজ করিও না, হালাল পথের দিকে চলো। তোমরা হালাল পথের দিকে চলতে না। তারা যখন আলোচনা করতো তোমরা শুনতে না, মনোযোগ দিয়ে শুনতে না। তার কারণে আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনিয়া নাও, আজকে তোমাকে আমি আল্লাহর রহমতের দিকে তোমাদের দিকে তাকাবো না। কারণ হলো তোমাদেরকে বলেছিল ওই রাস্তা যেও না, ওই রাস্তা আরামের রাস্তা, ওই রাস্তা যেও না, ওই রাস্তা আরামের রাস্তা। আর সামনের দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা হলো হালালের রাস্তা। ওই হালালের রাস্তায় চলো, তোমরা তখন শুনতা না। হারামের রাস্তার দিকে তোমরা খালি দৌড়াইতা, হালালের দিকে তোমরা দৌড়াইতা না। আজকে তোমরা যেমন ভাবে আলোচনাগুলো, ওয়াজগুলো, লেকচারগুলা তোমরা ভুলিয়ে যাইতা, আজকে তোমাদেরকে তেমনি ভাবে বলা হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষরা কিন্তু আলোচনা মানে, বিশ্বাস করেন আপনারা? কি করে আলোচনা মানে? কিন্তু মরার আগে, কি এর আগে? ফেরাউনও কিন্তু মরার আগে মানছিল। মুসা নবীকে জানাইয়া দিলেন, আমান্তু বিরব্বি মুসা, বিরব্বি মুসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মুসা নবীর উপরে। বলছিল কিনা? না, সবাই গানা বলছিল আমি ঈমান আনলাম মুসার নবীর উপরে। কোন সময় ঈমান আনছিল জানেননি? বলে এই সময়টা আজরাইলে যখন ধরছিল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাদা মাটি মুখের ভিতরে ঢুকাইছিল। আল্লাহ বলেন, মৃত্যুর আগে এমন একটা সময় আছে রে, এই সময় ঈমান আনলে আর তওবা করলে কোনো কাজে আসে না। সূরা নিসার 23 নম্বর আয়াত কইলা দেখবেন কোন সময় তওবা কবুল হয় নাই, কোন সময় তওবা কাজে আসে নাই, কোন সময় ঈমান আনলো ঈমান আনা হয় না। ওই সময়টাই ফেরাউনে আনছিল। ঠিক তেমনি ভাবে আমাদের দেশের কিছু কিছু মানুষরা যখন শরীরে শক্তি থাকে, শরীরে যখন বল থাকে, তখন কোনো মানে না। দেখবেন তারা আকাম কুকামের সেক্রেটারি থাকে, আকাম কুকামের সভাপতি থাকে, যত ধরনের অন্যায় অপরাধ আছে ওইগুলার ক্যাশিয়ার থাকে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন ওই সময় কোন সময় মানে জানেননি? শরীরের শক্ত যখন সামরা থাকে তখন তারা মানতে রাজি না। শরীরের শক্তি যখন ঢিলা হয়ে যায়, শক্তি যখন কমে যায়, ওই সময় হুজুরে ডাক দে তওবা ফরানির লাগে। কয়নি? হুজুরে তওবা ফরানির লাগে ডাক দে। ডাক এমনে দেয় না, বলে হুজুর রে কয় তাড়াতাড়ি, এই তো আমার আব্বা মনে হয় আর বেশি সময় থাকতো না। বলুন তো এই সময় তওবা কোনো কাজে আসবনি? হুজুর আইবনি? তওবা কোনো কাজে আসবে না। এই সময় মাত্র কথা বলতে পারে কি পারে না, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবী তাদেরকে জানিয়ে দেন যখন শ্বাস বড় বড় করে পালানো হয় এমন সময় তওবা করলে কোনো কাজে আসবে না। জবান যখন বন্ধ হয়ে যাবে ওই সময় তওবা করলে এ দুনিয়ার মানুষ কোনো কাজে আসবে না। কোন সময় তওবা করতে হবে? শরীরে যখন শক্তি থাকে, শরীরে যখন বল থাকে, শরীরে যখন বল থাকে তখন আল্লাহর কথা মানুষ বইলা যায়। কারণ হলো শরীরে শক্তি আছে, আল্লাহর দরকার কি? কি এর দরকার কি? আল্লাহর দরকার নাই, কোরআনের বিধিবিধানের দরকার নাই, কোরআনের দরকার নাই, কোরআন শিক্ষার দরকার নাই। কোরআন শিক্ষা যখন করতে হয় এমন সময় করে না। বৃদ্ধ বয়সে কয় হুজুর সময় পাইছি না। কি পাইছে না? সময় কিন্তু পাইছে। 3 ঘন্টা 4 ঘন্টা নিয়মিত 4 দোকানে বয়া আড্ডা দে। এই দেনি এরকম মনে নাই আপনার এলাকার? কয় ঘন্টা টাইম দে? 3 থেকে 4 ঘন্টা চাচা টাইম দে। কিন্তু হুজুরে যদি বলে 2 মিনিট 5 মিনিট বসেন না কোরআন শিক্ষা করার জন্য, সূরা কেরাত ঠিক করবেন, হুজুর সময় নাই। আছে না নাই? কি নাই? সময় নাই। যে কথাটা বলতেছিলাম ওই কথাটা হলো যে তওবা করার সময় যখন এসে যায় এমন সময় হুজুররে ডাক দিয়ে আনে, হুজুর আমার বাবার তো জান মনে কই চলে যাবে, সরকার চলতেছে, তাড়াতাড়ি করে তওবাটা ফরাইয়া দেন। তাড়াতাড়ি তওবা ফরাইলে কি হবে? আমার আব্বার আত্মাটা মরলো শান্তি থাকবো। আছে না নাই? শান্তি থাকবো। যখন তওবা ফরানো যায় হুজুরে কয় বলুন
জীবনে আর জিনা করতেন না। কনা কনা কি কয়, কখন জীবনে আর জিনা করতেন না? আমি কই এই বেটা উঠতে পারলেন না জিনা করতো, বুঝে না কথা। ও জীবনে আর সুদ খাইতেন না। চাচা কোন জীবনে আর সুদ খাইতেন না? আমি কই টাকা পয়সা আছে, চাচার আর বেল নাই, বুঝে না কথা। কি নাই? বেল নাই। কোন জিজ্ঞাসা করে হুজুরে কয় কোন জীবনে আর কবিরা গুনাহ করতেন না? আর বলুন তো কবিরা গুনার আর রাস্তা আসেনি? এখন তো আর বিছানার থেকে উঠতেও পারে না, কবিরা গুনার কল্পনাও করতে পারে না। এমন সময় তওবা করে কোনো লাভ নাই। কি নাই? তওবা করে লাভ নাই। দেখবেন সারা জীবন হুজুরের বিরোধিতা করে, মরার সময় তওবা করায়, আছে না নাই? এই সময় তওবা করাইলে কোনো কাজ হইতো না। হুজুর আরো আপনার যখন হুজুরের বিরোধিতা করবেন, হুজুর তওবার সময় উল্টা পাল্টা কইয়া আপনার ঈমানও অন্যরকম হইতে পারে। কারণ হুজুরদের বিরোধিতা করতে পারবেন না। হুজুরের বিরোধিতা যারা করে, আমি কয়েকটা কথা বলি, হুজুরের বিরোধিতা যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসের মধ্যে দেখলাম, কোন মানুষে যদি ধ্বংস করতে চায়, কোন মানুষে যদি বিনাশ করতে চায়, কোন মানুষে যদি দুনিয়ার থেকে তুলে নিতে চায়, আল্লাহ বলেন ওই হুজুরের পিছনেই নাফরমানকে লাগাইয়া দেয়। কারণ হুজুরের বদনাম করলে, হুজুরের পিছনে লাগলে, হুজুরের পিছনে লাগার কারণে ওই নাফরমানকে তাড়াতাড়ি আমি দুনিয়ার থেকে উঠাইয়া নেই আমি আল্লাহ। কি আপনি এরকম নাই? পিছনে কুচাকুচি করে আছে না নাই? হ্যাঁ, কুচাকুচি বন্ধ করতে হবে ইনশাআল্লাহ, বন্ধ করে দিবেন। যে আমি আয়াতগুলা তেলাওয়াত করছি, ওই আয়াতগুলা আপনারা ভালো করে ঘরের ভিতরে গিয়া দেখবেন, কইলা আবার পড়বেন যে আমাদের শাস্তি কত প্রকারের ও কি কি। যে আমরা কোরআন থেকে দূরে থাকলে, কোরআন থেকে যদি দূরে থাকি, আমাদের দেখবেন বাংলাদেশেও কোরআনের শিক্ষা বেশি না আমাদের জেনারেল শিক্ষা বেশি? কিসের শিক্ষা বেশি? কোরআনের শিক্ষা বেশি বাংলাদেশেও। তারপরেও দেখা যায় কিছু কিছু যুবকরা লাইন সাইরা বেলায় নিয়ে গেছে গা। লাইন সাইরা কি বেলায় নিয়ে গেছে গা। কারণ কি? ওই সন্তানকে ছোটবেলা মক্তবে পাঠানো হয় নাই। কিসের মধ্যে পাঠানো হয় নাই? মক্তবে পাঠানো হয় নাই, মাদ্রাসায় পাঠানো হয় নাই। কোরআন শিক্ষা দেওয়ার জন্য সে মাদ্রাসায় মসজিদে পাঠানো হয় নাই, মক্তবে পাঠানো হয় নাই। ওই সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কি রুমে পাঠায়? আবার দেখবেন আমাদের দেশে কিছু কিছু উচ্চ শিক্ষিত আছে। কি শিক্ষিত? উচ্চ শিক্ষিত বুঝেননি? এটা হলো দুনিয়াবি শিক্ষিত। কি শিক্ষিত? দুনিয়াবি শিক্ষিত রে আমরা নাম দিছি কি শিক্ষিত? উচ্চ শিক্ষিত। আচ্ছা বলুন তো, দুনিয়াবি যে দুনিয়া উপরে না নিচে? কথা গানা এ জমিন উপরে না নিচে? নিচে। তাইলে এটা নিচের শিক্ষিত নইব, উপরে শিক্ষিত কয় গেলি গিয়া? উচ্চ শিক্ষিত তো একমাত্র কোরআনের শিক্ষা। কোরআন কোনানো? কোরআন কোন জায়গায়? উপরে। তাহলে বোঝা গেল আমাদের যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, আলেম হয়েছে, বৃদ্ধাশ্রমে একটারা মা বাবা পাওয়া যায় না। উচ্চ শিক্ষিত যারা বলে, উচ্চ শিক্ষিতর মা বাবারাই বেশিরভাগ বৃদ্ধাশ্রমে আছে। ঠিক কিনা? কোনদিন শুনছেন ৫,০০০ টাকা বেতন পাইয়া মুয়াজ্জিনে মা বাবারে বৃদ্ধাশ্রমে দিতে? শুনছেন? কোন জায়গায় এরকম রেকর্ড নাই, এরকম নজির নাই। কারণ হলো তারা দিন শিখছে, হাদিস শিখছে, সুন্নাহ শিখছে, রাসূল শিখছে, আল্লাহ শিখছে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, মা বাবার খেদমত করার জন্য, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য নয়। কিসের মধ্যে দেওয়ার জন্য নয়? মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য নয়। আর যারা দেখবেন উচ্চ শিক্ষিত, মাসে ৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা, ১ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা বেতন পায়, তাদের মা বাবা ঘরের মধ্যে জায়গা পায় না, বৃদ্ধাশ্রমে তাদের যাইতে হয়। তাহলে শিক্ষা কোনটা ভালো? আপনারা বলেন শিক্ষা কোনটা ভালো? কোরআনের শিক্ষা নাকি দুনিয়াবি শিক্ষা নাকি উচ্চ শিক্ষা? বলা কোরআনের শিক্ষা নাকি উচ্চ শিক্ষা? কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আমাদের ঘর আলোকিত হয়ে যাবে। কারণ যে ঘরের ভিতরে কোরআন আছে, এই ঘর আলোকিত এমনিই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করছি
এই আলোচনার ভিতরে আমি এবং আপনাদেরকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।